হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এরকম খুদে ভাতের প্লেট দেখলে কার না লোভ আসে বলুন? তাহলে মূল ভিডিওতেই চলে যাই। এখানে নিয়ে নিয়েছি ২ টা পেঁয়াজ কুচি আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি ২-৩ মিনিটের মতো এটা ভেজে নেব। দেখতেই পারছি ভেজে নিচ্ছি। এখানে এখন আমি অ্যাড করে দেব আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি ৪-৫ টা কাঁচামরিচ ফালি। দিয়ে আমি আবারও এটাকে কষিয়ে নেব। দেখতেই পারছেন কিভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব এখানে আগে থেকে ধুয়ে রাখা খুদে চালটাকে। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নেব বা চালটাকে ভাজতে থাকবো। আমরা পোলাও ভাতটা যেভাবে রান্না করি ঠিক এইভাবেই এই ভাতটাকেও আমি রান্না করে নেব। একটু সময় নিয়ে এই চালটাকে ভেজে নেব। চালটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। আমি তো ১ পদের ডাল দিয়েছি। আপনারা চাইলে আরো কয়েক পদের ডাল এখানে দিয়ে দিতে পারেন। আর দিয়েছি ২ টা আলু কুচি। দিয়ে আমি আবারও ২-৩ মিনিটের জন্য এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা চাইলে আপনারা আগেও দিয়ে দিতে পারেন। আমার মনে ছিল না তাই আমি দেরিতে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী পানি। এখানে প্রায় ১/২ কেজির মতো আমার খুদে চাল ছিল। এখন আমি এখানে তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি হাই হিটে রান্না শুরু করে দেব। পানি দেওয়া শেষ। এখন আমি হাই হিটে চুলাটাকে দিয়ে রান্না করছি। বলক চলে আসছে। চালটাও ফুলে উপরে চলে আসছে। এভাবেই আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করেছি। ঢাকনা তুলেই এই অবস্থায় চলে আসছে। এখন আমি চালটাকে লো ফ্লেমে করে দেব। আমার কিন্তু ভাতটা রান্না করা শেষ। দেখতেই পারছেন আমার চালটা কিন্তু প্রত্যেকটা চালই ফুটে গেছে। এখন আমি তারপরেও ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেব আরো ১০ মিনিট। এদিকে আমি ভর্তাগুলো রেডি করে নিয়েছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় ভর্তার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি ভাত দিয়ে প্লেটটাকে সাজিয়ে নেই। কতটা লোভনীয়! লোভ তো ডেফিনেটলি আসবে। আমার তো জিভে জল চলে আসছে। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ